আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে গরুর গোস্ত। আমার দাদি আগের দিনের মানুষ যেভাবে গরুর গোস্ত রান্না করতো ওইভাবে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে এই পেঁয়াজ কুচি দিয়ে দিব। যাই হোক, কাঁচামরিচ কাটা দিব না, কারণ দিব না আজকে। বাটা, এটা হচ্ছে ওই যে খালগোটা, ওইগুলো বাটা হচ্ছে আদা বাটা, জিরা বাটা, সব লবণ দিয়ে দিই। মানে এইটা আপনাদেরকে আমি পুরোপুরি দেখাবো আমার দাদি যেভাবে রাঁধতো। আমার দাদি বেঁচে নেই, মারা গেছে। এটা হচ্ছে মরিচের গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, তো এই জন্য একটু ঝালটা বেশি দিব, আর দিব না, এইটুকু থাক এনাফ। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি 2 চামচ দিয়ে দিলেই হয়ে যাবে, পরিমাণ মতো দিলে। হজের পাখি এগুলো আমরা হজ খাই। এই যে আমরা সরিষার তেল খাই, অল্প একটু দেই, কিন্তু আজকে নাই, এই জন্য সয়াবিন দেই কিছুটা দিব। সুন্দর, অল্পই দিব। আবার এইটা রান্না শেষে আমি আবার বাগার দিব। এই যে রসুন করে রাখছি, সেচা রাখছি পাটার মধ্যে, ওইটা দিয়ে আর জিরা দিয়ে বাগার দিব। তো বিসমিল্লাহ। এইটা যে হাত দিয়ে মাখাইলে যে একটা স্মেল আসে, একটা গ্রান আসে, যা বলার মতো না, অসাধারণ একটা গ্রান। আমার দাদি এইভাবে রান্না করতো, আমরা খাইতাম। ওনার হাতের তরকারি যে যাই কিছু রান্না করুক, ওইটাই মজা লাগতো, অসাধারণ লাগতো, ভালো লাগতো। এখন এটা ভালোভাবে মাখবো। মাইখা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি, যাতে কষে। এটা রান্না শেষ।